মুহতারাম হাজিরিন, এই জন্য সিদ্ধান্ত আপনার। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম। ওই এলাকায় শান্তি হবে না যে এলাকায় ফাসিক জালেম যদি রাষ্ট্রপ্রধান হয়। ভোটের সমান অধিকার সামনে আসতেছে, দেখে দেখে ভোট দিবেন, ইসলামকে ভোট দিবেন। কে কোন দল করে জানি না, দাড়ি আছে, পাগড়ি আছে, ইসলাম বুঝে, কোরআন তেলাওয়াত করতে পারে, আলেমদেরকে সম্মান করে, মাদ্রাসার পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, তাকেই আমরা নির্বাচন করতে চাই। আজকে এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে কত শ্রম মেহনত করে, কত চড়াই উতরাই পার করে। আপনি এই সুযোগটা কাজে লাগালেন না, ব্যবসায়িক কাজে ব্যস্ত রইলেন, নিজেও ব্যস্ত রইলেন, অন্যদেরকেও ব্যস্ত রাখলেন, অন্যদেরকেও আপনি ওয়াজ শোনা থেকে মাহরুম করলেন। আপনি এই ব্যবসার মধ্যে কোনোদিনও বরকত হবে না। রিজিকের মালিক আল্লাহ যদি এই বিশ্বাস থাকে, তাহলে তো আমার আপনার আল্লাহর ডাকে সবকিছু ফেলে দিয়ে দ্রুততার সাথে অনতিবিলম্বে প্যান্ডেলের নিচে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদেরকে বুঝবার তৌফিক দান করো। ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতে পারে না। যদি টাকা পয়সা ধন দৌলত খাওয়াইতে পারতো, আপনাদেরকে আমি দুইটা বাস্তব উদাহরণ দেব। এক নাম্বার, বাংলাদেশের তৎকালীন সময় শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল ইসলাম, শিল্পপতি জহিরুল ইসলাম, যিনি প্লটের বিজনেস করে কোটিপতি হয়েছেন। যেমন আমাদের সানসিটি, এই সানসিটি, আফতাবনগর, এই সকল ডেভেলপার বিজনেস করে, হাউজিং ব্যবসা করে তিনি শিল্পপতি হয়েছেন। কিন্তু তিনি মৃত্যুর আগে পাকস্থলী এবং খাদ্যনালী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রায় 5 থেকে 7 বছর বিছানায় ছিলেন। তার খাবার ছিল কেবলমাত্র জাউ করে, একেবারেই নরম করে, অল্প একটু ভাত চালকে সিদ্ধ করে, জাউ করে চিপলে যে পানিটা বের হয়, এই পানিটুকু তাও টিউব দিয়া তাকে খাওয়ানো হইতো। যদি সে তার টাকা পয়সা খেতে পারত, তাহলে দৈনিক 1 ট্রাক করে খাবার খাইলেও তার অভাব হতো না। কারণ যেই পরিমাণ অর্থ আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে শেষ সময় এটা ভোগ করে যাওয়ার তৌফিক দেয় না। তাহলে আপনি টাকা উপার্জন করবেন, কিন্তু আল্লাহ যদি আপনার কুদরতি মেশিনকে বন্ধ করে দেয়, খাবার গ্রহণ করার খাদ্য নালীকে পচন ধরিয়ে দেয়, নষ্ট করে দেয়, ক্ষুধার চাহিদাকে নষ্ট করে দেয়, আপনি কোটি কোটি সঞ্চয় করবেন, 1 ঝুঁক পানি খাবার সুযোগ হবে না। তো আপনার এই টাকায় কি হবে? একটা বাস্তব প্রমাণ। আর করোনাকালীন সময় একটা প্রমাণ দেই আপনাদেরকে। বাংলাদেশের আরেক শিল্পপতি, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, এই যমুনা গ্যাস, যমুনা হাউজিং, যমুনা প্লট, যমুনা টিভি, এই কোটি কোটি টাকার মালিক এই যমুনা গ্রুপ, এর চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এমডি বাবুল সাহেব। আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, করোনায় আক্রান্ত হয়েছে। তো করোনায় আক্রান্ত হওয়ার পরে যখন তাকে আইসিইউতে নেওয়া হলো, আইসোলেশনে নেওয়া হলো, একেবারেই মুমূর্ষু অবস্থা। এই সময় একজন প্রফেসর ডাক্তারকে ডেকে বলতেছে, ভাই আমার একটু কাছে আসবেন। বলে যে, জি স্যার বলেন। ভাই আমার শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। আমার তো শ্বাস নিতে এত কষ্ট হওয়ার কথা না, এত কষ্ট হচ্ছে। স্যার আপনার ফুসফুস প্রায় 1/3, আপনার ফুসফুস নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনি স্বাভাবিক শ্বাস গ্রহণ করতে পারছেন না। তো তিনি বলতেছেন, ভাই আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সঞ্চয় যা আছে আপনি সব নিয়ে যান, তবে আপনি আমাকে শান্তির সাথে একটা শ্বাস নেওয়ার সুযোগ করে দেন।
এমন মেডিসিন দেন, এমন চিকিৎসা দেন, যেই চিকিৎসা গ্রহণ করে আমি আরামে একটা শ্বাস নিতে পারি, শান্তিতে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি, এমন একটা ব্যবস্থা আপনি আমাকে করে দেন। ডাক্তার বলতেছেন, আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমার চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো ব্যবস্থাই নাই, এমন কোনো চিকিৎসাই আর বাকি নাই, সব আপনার উপরে অ্যাপ্লাই করা হয়েছে। দামি দামি 70-75 হাজার টাকার ইনজেকশন ডোজ এটা আপনাকে দেওয়া হয়েছে আপনার লাইফকে সেভ করার জন্য। এরপরে করোনায় আর এর থেকে ভালো ট্রিটমেন্ট আর বের হয় নাই। আপনি যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেন, আমি ডাক্তারি ল অনুযায়ী, আইন অনুযায়ী আপনাকে আর কোনো ব্যবস্থা করে দিতে পারবো না। আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি আপনাকে ভালোভাবে শ্বাস নেওয়ার সুযোগ দেয় তাহলে আরামে শ্বাস নিতে পারবেন। দুনিয়া লিখে দিলেও আপনি শান্তিতে অন্যথায় শ্বাস নিতে পারবেন না। এই শান্তিতে শ্বাস নেওয়ার তৌফিক দেয় কে? আল্লাহ। তাহলে আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, টাকা করবেন, সব সঞ্চয় করবেন, কিন্তু সেই আল্লাহ যদি আপনাকে ভোগ করবার না দেয়, সেই আল্লাহ যদি আপনাকে আহার করবার জন্য না দেয়, সে আল্লাহ আপনাকে ব্যবহার করার উপযুক্ততা যদি না দেয়, সে আল্লাহ যদি আপনাকে সুযোগ না দেয়, আপনার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, আপনার টাকা পয়সা পড়ে থাকবে, আপনি ভোগ করতে পারবেন না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন এক দামি জিনিস, আপনি মারা যাবেন, দুনিয়াতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে। আল্লাহর রাসূল ইরশাদ করেন, নিয়মিত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের তেলাওয়াত যে ব্যক্তি করেছে, পরিবার কোরআন অনুযায়ী পরিবারকে পরিচালনা করেছে, এই লোক কবরে মৃত্যুবরণ করতে দেরি কবরের মাটি দুই দিক থেকে চাপতে আসবে, কোরআন তার সামনে দাঁড়াবে, কোরআন বলবে, খবরদার মাটি, কবরের মাটি, এই লোকটাকে তুমি স্পর্শ করতে পারবা না। জীবদ্দশায় কত কষ্ট করেছে, গার্মেন্টসে চাকরি করেছে, দিন মজুরি কাজ করেছে, ব্যাংক চালাইছে, অর্ধহারে দিন যাপন করেছে, ভালো কিছু খাইতে বহার করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর কালামকে বলে নাই আজকে তুমি তাকে কষ্ট দিতে পারবে না। আমি কোরআন দাঁড়াইলাম, তুমি এক পা এক অংশ গ্রহণ করতে পারবে না। এই কোরআনের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথেই কবরের মাটি দুই দিক থেকে প্রশস্ত হয়ে যাবে, তার কবরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। তো কোরআন আপনার কবরে যাবে, কোরআন আপনাকে শান্তি দিবে, কোরআন আপনাকে রহমত দান করবে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, 30 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত পাঠ করে, তাহলে এই সূরা তাকে কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরবে, তাকে বেষ্টন করে ধরবে, তাকে আগলায়া রাখবে, তাকে বুকের সিনার সাথে মিলায়া রাখবে। কোন রকমের কষ্ট, কোন রকমের আযাব, কিয়ামতের দিন কোন পেরেশানি তাকে স্পর্শ করবে না। এই সূরা আল্লাহর সামনে তাকে হাজির করবে, সহজ হিসাবের মাধ্যমে এই সূরা সুপারিশ করবে, আল্লাহ এই লোক আমাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, এই আমাকে প্রতিদিন পড়েছে, কোরআনকে সিনার সাথে লাগাইছে, জবানের সাথে লাগাইছে, চোখে লাগাইছে, চুমা খাইছে। আল্লাহ যেই জবান কোরআন তেলাওয়াত করছে, যেই ঠোঁট দিয়া কোরআনকে চুমা খাইছে, যেই চোখ দিয়া কোরআনকে দেখছে, যে সিনার লগে কোরআনকে লাগাইছে, যে হাত দিয়া কোরআনকে ধরছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুনে দিও না, আল্লাহ তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহর নবী বলেন, শাফাআতুহু লিরাজুলিন, কোন ব্যক্তির জন্য কোরআন শাফাআত করবে, আল্লাহ ওই কোরআনের শাফাআতকে শুনে কবুল করে তাকে সহজ হিসাবের মধ্যে জান্নাত দান করবে। মুহতারাম, কোরআনের মজমা, কোরআন তো এমন দামি জিনিস, এইটা যার সাথে লাগে, যার সাথে টাচ করে, সেটাই দামি হয়ে যায়। সে গরিব, দিন মজুর না ভিক্ষুক এটা দেখে না, কোরআন যার সাথে লাগবে, কোরআনের সাথে যে লাগবে, তাকে দুনিয়াও কামিয়াব বানাবে, আখিরাতেও তাকে কামিয়াব বানাবে। এই কোরআন সুপারিশ করে কোরআন তাকে নবীর সাথে জান্নাত নিয়ে যাবে। আরে ভাই, দুনিয়ায় একটা মার্কিন কাপড় কয় টাকা আর দাম, এটা বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় বেদামে পড়ে থাকে। এই মার্কিন কাপড় কম দামি পলিস্টার কাপড়, এটা বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে থাকে, তেমন কেউ ভালো মানুষ জামা কাপড়ও বানায় না। এটা বিভিন্ন জায়গায় ডেকোরেশনে ব্যবহার হয়, এই সিনথেটিক কাপড়টা ব্যবহার হয়।
এটা মূল্যায়ন করে না, এটার মধ্যে ঝুটা ফেলে, কাটা ফেলে, এটার মধ্যে অনেক আবর্জনা ফেলে, ঘর মুছে, নানান ভাবে এটাকে নষ্ট করে। কিন্তু এই মার্কিন এই পলিস্টার কাপড়টা কোরআনের সাথে লেগে যখন কোরআনের গিলাফ হয়ে যায়, কোরআনের গিলাফ বানায়, তখন কোন একজন মুসলিম, কোন একজন মানুষ মনুষ্যত্বরা এটাকে পায়ের নিচে ফেলে না, এটাকে ময়লা করে না, এটাকে বুকে জড়াইয়া ধরে, এটাকে স্পর্শ করতে ওযুর সাথে করে, সিনার সাথে লাগায়, মুখের সাথে লাগায়, কপালে রাখে, হাত থেকে পড়ে গেলে 3 বার চুমা খায়, আবার এর জন্য সদকা করে, ভালোবাসে। একমাত্র কারণ, আগে ছিল বেদামি, আগে ছিল ডেকোরেটরের কাপড়, আগে ছিল ময়লা মুছার কাপড়, এখন মানুষের মুখের কাপড়, এখন বুকের কাপড়, সিনার কাপড়, মাথার তাজ হইছে। একটাই মাত্র কারণ, কোরআনের টাচে আসছে, কোরআনের সম্পর্কে আসছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি গরিব হন, অসহায় হন, ভিক্ষুক হন, কোনো বিচার নাই। আপনার অন্তরে কোরআন ঢুকবে, কোরআনকে টাচ করবেন, কোরআনকে পড়বেন, কোরআনের মজমায় আসবেন, আপনি এরকম আল্লাহর কাছে সূর্যের চাইতেও দামি হয়ে যাবে। কোরআনের টাচে আসা, কোরআনের স্পর্শে আসা। আরে ভাই, চলার কাঠ, গাছের চলা কাঠ, কাঠ, এটা আমরা লাকড়ি বানাই, এটা দিয়ে আমরা চেয়ার বানাই, এটা দিয়ে আমরা টেবিল বানাই, আমরা এটা আগুনে পুড়ি, এটাকে কত অমূল্যায়ন করি, বিভিন্ন জায়গায় ফেলে রাখি। কিন্তু এই চলা, এই কাঠ, এই ফেলে দেওয়া পরিত্যক্ত কাঠটাকেই যখন মিস্ত্রি মেরামত করে এটাকে কোরআনের রেহেল বানায়, কোরআনের তাক বানায়, এইটাকে কেউ স্পর্শ করতে 10 বার ভাবে আমার ওযু আছে কিনা, এটা নিচে পড়লো কিনা, পা লাগলো কিনা, কোথায় রাখা হলো, কিভাবে রাখা হলো, 10 বার চিন্তা করে। কিছুক্ষণ আগে এই কাঠটা তো ছিল ময়লার স্তূপে, ময়লা আবর্জনার জায়গায় ফেলে দিয়েছিল, এটাকে কেউ গন্তই না, এটা দিয়ে আবর্জনা পরিষ্কার করতো, আগুন ধরাইতো, চেয়ার টেবিল বানাইতো। কিন্তু এখন কি এমন হইল, কি এমন আসলো এর মধ্যে, কি এক জাদু আসলো, এইটা এখন বুকে লাগায়, সিনায় লাগায়, চোখে লাগায়, মাথায় লাগায়, ওযু করে স্পর্শ করে, অপমান করে না। একমাত্র কারণ কোরআনের টাচে আসছে, কোরআনের সম্পর্ক আসছে। কোরআন এমন দামি জিনিস, তার সাথে যেটাই টাচ হয়, সম্পর্ক হয়, সেটাই দামি হয়ে যায়। তাহলে মুহতারাম হাজিরিন, আমরাও এরকম কোরআনের মজমায় আসবো, কোরআনের টাচে আসবো, কোরআনের মজলিসে আমরা বসবো। এত সুন্দর আয়োজন হয়, আমরা আজকের দিন বাজারে বসি, মেলায় বসি। আরে ভাই, এটাও তো নেক্সট সূরাতে ঢুকা। কাফেররা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে, সাহাবায়ে কেরাম নামাজ পড়লে, তেলাওয়াত কালাম পড়লে, তাহাজ্জুদ পড়লে, নামাজ জিকির আজকার করলে, কাফেররা কি করত? পাশেই বাজার দিত, মেলা বসাইতো, তারা উই উল্লুর করত, আওয়াজ করত, গান বাজাইতো, ঢোল বাজাইতো, উলুধ্বনি দিত, যাতে করে মুহাম্মদ তেলাওয়াত করতে না পারে, কোরআনের কথা বলতে না পারে, তাহাজ্জুদের তেলাওয়াত না হইতে পারে, মানুষ যেন কোরআনের আওয়াজ থেকে দূরে থাকে। এইভাবে তারা প্রকাশ্যে ইসলামের কোরআনের বিরোধিতা করেছে। ভাইয়া, আপনি এই যে মানুষ আসবে, এত বড় আয়োজন করা হয়েছে, আপনি বাজার দিয়েছেন, এইটা ব্যবসা করবেন হালাল। আরে ভাই, এইটাও তো এক ধরনের ধোঁকা। আপনার বাজারের কারণে মানুষ বাজারে যায়, বাচ্চারা বাজারে যায়, খেলনা কিনে, রাস্তায় থাকে, মানুষ মাহফিলে আসে না, কোরআন শুনে না। আপনার কারণে, আপনার এই হালাল ধোঁকার কারণে, আপনার কারণে এই মজমা নষ্ট হয়, আয়োজন নষ্ট হয়, রাস্তায় হাঁটা যায় না। বেগানা নারীদের কি হইল? বোরকা পইরা তারা আলুর চপ কিনতে আসে, খেলনা কিনতে আসে, রাস্তায় হাঁটা চলা করে, বেগানা পুরুষের সাথে টাচ করে। আরে ভাই, আপনার ব্যবসা তো হালাল, জায়গা তো ঠিক আছে, কিন্তু মাহফিল তাফসীর শুনতে আসবেন, আপনি কোরআন শুনতে আসবেন, নামাজ শিখতে আসবেন, এই দিন এটা না করলেও তো পারেন। আর মা বোনেরা চুপচাপ বসে ওয়াজ শুনবেন। কেন কেনাকাটা করতে যান? বেগানা পুরুষের সাথে কেন টাচ লাগে? এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য তো মেলা বসানো না, বাজার বসানো না। আপনার আমল, যদিও আপনি ব্যবসা করছেন, বলেন হালাল টাকা, এটা হালাল হতে পারে না। কোরআনের পথে বাধা, ইসলামের পথে বাধা, ওয়াজের পথে বাধা, ইসলাম শোনার পথে বাধা, হেদায়েত শোনার পথে বাধা। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার এই বাধা, আপনারটা আর ইহুদিদের বাধা একই, একসাথে একই সূত্রে গাঁথা। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জান্নাতের সাজানো, এই গোছানো বাগান, এই সমস্ত মজমা, কালে ভাদ্রে উলামায়ে কেরামের এই মেহনত, উলামায়ে কেরামের প্রচেষ্টা,
এরকম মাদ্রাসায় ওমর ইবনে খাত্তাবের মতো আরো বহু মাদ্রাসাগুলো আপনার ঘুমন্ত ঈমান জাগ্রত করবার জন্য, হেদায়েতের কিছু কথা আপনাদের কাছে পৌঁছাবার জন্য, কিছু দ্বীনের কথা আপনাদের কাছে পৌঁছাবার জন্য এত কষ্ট করে আয়োজন করে। আর এই সামান্য কয়টা টাকার লোভে মুসলমানরা এইভাবে বিক্রি হচ্ছে। আরে ভাই, মুসলমান তো এইভাবে ঈমানকে হারা করছে। কাদিয়ানীরা কাদিয়ানী হচ্ছে, সাদানিয়ারা সাদানিয়া হচ্ছে, এইভাবে ঈসাইরা খ্রিস্টান বানাইতেছে একমাত্র মুসলমানকে কিনে নিতে পারছে লোভ আর টাকা এবং নারী। এই লিপসায় মুসলমানকে কাদিয়ানী, কাফের আর গোমরাহ বানাইতেছে এই টাকার লোভে। পঞ্চগড় এলাকায় আপনারা যান, এই সকল হতদরিদ্র মানুষদেরকে পার মান্থ তাদের মাসিক খরচ কাদিয়ানীরা সরবরাহ করে। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করছে, অথচ আমরা জানি আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে। কিন্তু কাদিয়ানী যারা তাদের বিশ্বাস, গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাব কাদিয়ান নামক শহরের পাঞ্জাব এলাকার কাদিয়ানী গ্রামের যে গোলাম আহমদ কাদিয়ানী, তারা বলে এটা নাকি তাদের নবী। নাউযুবিল্লাহ। তো বলেন, কোন বুদ্ধিমান বিচক্ষণ ন্যূনতম ঈমান আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, ইসলামকে বুঝে, সেই কোনদিনও সে জীবন চলে যাবে কিন্তু সে আল্লাহর নবীর উপরে ঈমান হারা হয়ে কাদিয়ানীকে মুমিন নবী মানতে পারে না। কিন্তু অনেকেই তো মানছে, তাদেরকে লোভে পেয়েছে। আমার আপনার মতোই সাদাসিধে মানুষদেরকে টাকার লোভ দিয়ে তাদেরকে কাফের কাদিয়ানী বানায় ফেলতেছে, খ্রিস্টান বানাইতেছে। খ্রিস্টান বানায় কি বলে? তাদের যুক্তি, ঈসা আলাইহিস সালাম কি জীবিত না মৃত? আপনাদের মতে কি? ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত, তাহলে আছেন কোথায়? আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে। আমাদের আকীদা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত এবং আসমানে আছেন। তিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার পরে তিনি আবার দুনিয়াতে আসবেন। আসার পরে মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে এটা কিয়ামতের একটি আলামত। আর ঈসা আলাইহিস সালাম আসবেন। খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, তোমরা না বলছো যে তোমাদের নবী শেষ নবী, তোমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবে, তাহলে তোমার নবী তো শেষ নবী হইল না, আমাদের ঈসা নবী হলো শেষ নবী, যাকে এরা বলে যিশু। এই যিশু এ তো আসবে, তোমাদের নবী চলে গেছে, এই যিশু আসবে, তো এই যিশু দুনিয়াতে আসবে, তা তোমরা বলেছো তোমাদের নবী আসবে না, এই যে নবী আসলো। আমরা বলি ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে ঠিকই, নবী হিসেবে আসবেন না, নবুয়তের জন্য আসবে না। দুনিয়াতে তার একটা কাজ বাকি রইছে, সেটা হলো মৃত্যু। দুনিয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি, সেটা হলো মৃত্যু। তিনি কিয়ামতের আগে আসবেন, দুনিয়াতে কিছুদিন থাকবেন, আবার স্বাভাবিকভাবে মৃত্যু হবে, দাফন করা হবে। এই মৃত্যুর জন্য তিনি আসবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী না পরের নবী? আগের নবী। আমাদের নবীর আগের নবী। অতএব ঈসা আলাইহিস সালাম কি এখন নবী হবেন না তিনি নবী ছিলেন? তিনি নবী ছিলেন, তিনি আসবেন ঠিক, কিন্তু তার আগের যে নবী, আগেই তার নবুয়ত শেষ, এখন তিনি দুনিয়া আসবেন একটা স্বাভাবিক মৃত্যুর জন্য। তার একটি কাজ, মৃত্যু বাকি রয়েছে, এই জন্য আসবেন। আমাদের স্লোগান হইল আমাদের নবীর পরে কোন নবী হবে না। আমাদের নবীর পরে নবী আসবে না, না আমাদের পরে নবীর পরে নবী হবে না। যদি তারা বলে আপনার নবীর পরে নবী আসবে, আমরা তো বলি নাই আমাদের নবীর পরে নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তার অসমাপ্ত কাজ, মৃত্যু স্বাভাবিকভাবে হবে, এর জন্য তিনি আসবেন, মৃত্যুর জন্য আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না। আমাদের নবী শেষ নবী। আমাদের বক্তব্য হলো আমাদের শেষ নবীর পরে কোনো আর নবী হবে না। বাস, তাহলে আপনার সাথে আর জুট করতে পারবো না। নবী আসবেন ঈসা, নবী হবেন না, তিনি পূর্বের আগের নবী, তিনি আগের নবী ছিলেন, তার এক অসমাপ্ত কাজের জন্য আসবেন।
কিন্তু আমাদেরকে ধোঁকা দেয় ঈসা আলাইহিস সালাম যে আসবেন, আমরা বললাম তিনি আসবেন কিন্তু নবী হবেন না। কিন্তু এই বিশ্বাস আমাদের সরল কিছু মুসলমান ধোঁকা খাইতেছে। তারা বলে ঠিকই তো, ঈসা তো আসবে। এইভাবে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে, মুসলিম থেকে বের হয়ে যাচ্ছে এই লোভ, টাকা পয়সা, অর্থের কারণে। এখন বর্তমানে তাবলীগ জামাতের মধ্যে আপনারা কে কোন গ্রুপ করেন জানি না, কিন্তু আমরা নিরপেক্ষ কথা বলি। আজকেও কথা হচ্ছিল, চট্টগ্রাম থেকে আমরাও খবর নিয়েছি, জেনেছি তাবলীগের সাথে যারা সাদ সাহেব হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ এর সাথে যারা তাবলীগের কাজ করে, তাদের প্রত্যেককেও টাকার বিনিময়ে এই কাজের সাথে জড়িয়ে রাখা হয়েছে। অতএব টাকার লোভ এমন একটা লোভ যেটা নানান ফন্দিতে আমার আপনার লোভে, আমার আপনার দুর্বলতা, আমার আপনার অভাবের কারণে এই আমাকে লোভ দেখায় দেখায় আমার আপনার কাছ থেকে ঈমানকে নিয়ে যাচ্ছে, আমার আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে নিয়ে যাচ্ছে, আখিরাতকে বরবাদ করছে, আমার মুসলিম উম্মাহকে গোমরাহ করতেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা আখাফু আলাইকুমুল কুফরা ওয়ালাকিন আখশা আলাইকুমুল ফাকরা। আমি, হে আমার সাহাবারা, আমি তোমাদের উপরে এই ভয় করি না যে তোমরা সবাই কাফের হয়ে যাবা, আমি ভয় করি তোমাদের গরিবী অবস্থা, দারিদ্রতার কারণে টাকার লোভে তোমরা ঈমান বিক্রি করে দাও কিনা, এই আশঙ্কা আমি নবী করে গেলাম। তো এখন এই অবস্থায় চলছে। এই জন্য আমরা নানান ভাবে আমরা টাকার লোভে, অর্থের লোভে আমরা ঈমানকে নষ্ট করছি। আল্লাহ আমাদেরকে ঈমানকে হেফাজত করুন। আজকের এই ওমর বিন খাত্তাবের মাহফিল থেকে এতটুকুই আমাদের স্লোগান, আল্লাহ সম্পদের ভালোবাসা, সম্পদের লোভ, টাকার লোভ আমাদেরকে যেন ঈমান হারা না করে, বেঈমান যেন না বানায়, ঈমান থেকে যেন বঞ্চিত না হয়, ইসলাম থেকে যেন বের না হয়। আল্লাহ আমাদের অন্তর থেকে টাকার খারাপ লোভ, লিপ্সাগুলোকে বের করে দাও, আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম, এর মধ্যে গোছানো অগোছালো কিছু কথা বললাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার তরজমা এবং হাদিসের মধ্যে আলোচনা শেষ। হাদিস আয়াত তেলাওয়াত করেছি সূরা রূম 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে দুনিয়ায় যে অশান্তি, এই অরাজকতা, বিশৃঙ্খলা, এর জন্য দায়ী কে? আল্লাহ বলেন তোমাদের কর্মফল। তোমরা যা করবা তাই পাবা, তোমাদের কর্ম যেমন ফল তেমন, তোমার আমার কর্ম যেমন ফল তেমন। যেইসা কারনি ওইসা বারনি, যেমন করবা তেমন পাইবা। আমার আল্লাহ বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা দুনিয়াতে দেখো জলে এবং স্থলে যে অশান্তি, এই অশান্তি, এই অরাজকতা, এই বিশৃঙ্খলা, এই অশান্ত পরিবেশের একমাত্র কারণ প্রত্যেকের নিজের কর্মফল। প্রত্যেকের কর্মফল। আমরা সকলে আমার আপনার কর্মফল, আমার আপনার আমল কোরআন হাদিস অনুযায়ী করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদিসের একটা অংশ বলি, ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আমাদের অশান্তির একটা কারণ হলো আমরা যারা আছি মুসলিম, আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, শান্তি চাই, শৃঙ্খলা চাই, সাম্য চাই, শান্তি চাই, আমরা যারা চাই শৃঙ্খলা, তাদের মধ্যে অশান্তির অন্যতম কারণ হইল আমাদের গোত্রের নেতা, আমাদের সম্প্রদায়ের নেতা কারে বানাই? যে সবচাইতে নিকৃষ্ট, বিচার জানে না, ইসলাম জানে না, নীতি জানে না, আদর্শ জানে না, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, ইসলাম বুঝে না, নবী চিনে না, আল্লাহ চিনে না, আখিরাতের ভয় নাই, এমন লোকদেরকে আমরা দেশের, জাতির, রাষ্ট্রের রাহবর বানাই, প্রধান বানাই। আল্লাহ নবী বলেন, ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। যেই জাতির ফাসিক, নিকাম্মা, অথর্ব, ইসলাম জানে না, ভালো জানে না, নিকৃষ্ট যেই জাতির রাষ্ট্রপ্রধান হবে, জালেম, নিকাম্মা, বদবক্ত যেই রাষ্ট্রের, যেই সম্প্রদায়ের, যেই গোষ্ঠীর প্রধান হবে, সেই গোষ্ঠী আর যাই হোক না হোক শান্তি পেতে পারে না, শান্তিতে ভোগ করতে পারে না, ইনসাফ পাইতে পারে না, সুশৃঙ্খলা থাকতে পারে না। এর অন্যতম কারণ রাষ্ট্রীয় ভাবে, গোত্রীয় ভাবে, সম্প্রদায়গত ভাবে যদি আমরা আমাদের নিকৃষ্ট লোককে রাষ্ট্রপ্রধান বানাই। আমরা তো দোষ দেই, আয় রে আমাদের কপাল।
আমরা দোষ দেই, হাইরে ফেসিবাদ আমাদেরকে গ্রাস করেছে, হাইরে জালেম আমাদের মাথার উপরে চেপে বসেছে, হাইরে জুলুম আমাদেরকে গ্রাস করেছে, এইটা আমাদের সরকারের দোষ, এটা অমুকের দোষ না। আল্লাহ বলে এইটা আমার আপনার কর্মফল, আমার আপনার কর্মফলের কারণেই, আমার আপনার চিন্তা চেতনার মধ্যে ভুল থাকার কারণেই বেনামাজিকে ভোট দেই, বেনামাজিকে রাষ্ট্রপ্রধান বানাই, তাকে সম্মান করি, স্যালুট দেই, ইজ্জত জানাই, একমাত্র আমার আপনার এই সকল হীনমন্য লোকদের কারণেই রাষ্ট্রের মধ্যে ফাসিকরা বসে, নির্লজ্জরা বসে, গাঁজাখোররা বসে, জালেমরা বসে, যে কারণে দেশে ইসলামে আমার সর্বত্র অশান্তি বিরাজ করে। আজকে থেকে একটা ওয়াদা, প্রতিজ্ঞা, এই ওমর বিন খাত্তাবের এখান থেকে ওয়াদা, আল্লাহর নবী অশান্তির যে কারণ বলেছে সেটা হলো নিকৃষ্ট লোক যদি, ফাসিক লোক যদি রাষ্ট্রের গোত্রের সমাজের নেতা হয়, ওই রাষ্ট্রে শান্তি আসবে না, সমাজে আসবে না, পরিবারে শান্তি আসবে না। আগামীতে ইনশাআল্লাহ সুযোগ এসেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ পতন হয়েছে, আমরা জালেমের পতন করিয়েছি। ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি, সামনে যারা পার্লামেন্টারিয়ান হবে, দেশের রাষ্ট্রনায়ক হবে, দেশ চালাবে, তাহাজ্জুদ গুজার হবে, পাগড়িওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদ গুজার হবে, ইসলামকে বুঝবে, জনগণের ইসলামকে বুঝবে, রাসূলকে বুঝবে, আখিরাতকে বুঝবে, এমন একজন পার্লামেন্টারিয়ান রাষ্ট্রীয় প্রধান কারা কারা দেখতে চায়? মুহতারাম হাজিরিন, এই জন্য সিদ্ধান্ত আপনার। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম। ওই এলাকায় শান্তি হবে না যে এলাকায় ফাসিক জালেম যদি রাষ্ট্রপ্রধান হয়। ভোটের সমান অধিকার সামনে আসতেছে, দেখে দেখে ভোট দিবেন, ইসলামকে ভোট দিবেন। কে কোন দল করে জানি না, দাড়ি আছে, পাগড়ি আছে, ইসলাম বুঝে, কোরআন তেলাওয়াত করতে পারে, আলেমদেরকে সম্মান করে, মাদ্রাসার পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, তাকেই আমরা নির্বাচন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।